আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো কোন দিকে যাচ্ছে দেশ শেষ পর্যন্ত, নির্বাচন কি হবে কি হবে না এ বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে সবাই। ক্রমেই ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতি, দেশ আসলে কোন দিকে যাচ্ছে সেই প্রশ্ন এখন মানুষের মাঝে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জুলাই সনদের মতানৈক্যে দেশ হাঁটছে এক অনিশ্চয়তার গন্তব্যের দিকে, যেখানে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নির্বাচন এবং অগ্রগতি। এরপর জানাবো একদিনে জামাতের ১২ নেতাকর্মী হত্যা। ফ্যাসিস্ট শেখ হাসিনার বর্বর শাসনের অন্যতম উদাহরণ আছে বগুড়ার কাউন্সিলর মাসুদ রানা। তার বিরুদ্ধে ১২৩টি মামলা দেয়া হয়। এসব মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তার উপর পৈশাচিক নিপীড়ন চালায় নিরাপত্তা বাহিনী। তার উপর নিপীড়নের কাহিনী শুনলে চোখে পানি চলে আসে। নিপীড়নের কিছু তথ্য তিনি তুলে ধরেছেন আমার দেশ পত্রিকার কাছে, শুনুন তারই ভাষায়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে আওয়ামী লীগ ৪টি অবৈধ নির্বাচন করে গণতন্ত্রকে বিদায় করেছে বললেন ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ২০০৮, ২০১৪, ২০১৮, সর্বশেষ ২০২৪ সালে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় বসে দেশের গণতন্ত্রকে বিদায় করেছে। এদিকে জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া দুই ভিপি প্রার্থী সবার নজরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া দুই প্রার্থী। এদের একজন ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ইব্রাহিম হোসেন রনি, অন্যজন ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয়। তারা এবারের নির্বাচনী প্রচারে শিক্ষার্থীদের নজর কেড়েছেন। এবং সর্বশেষ জানাবো মাদারীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার। মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনার মামলায় দুই আসামিকে আটক করেছে র্যাব। আজ রাজধানীর কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় পৃথক জায়গায় অভিযান চালিয়ে র্যাব তাদের আটক করেছে বলে র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ঘাপটি মেরে পলাতক অবস্থায় ছিল, তাই তাদেরকে সেখান থেকেই আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কোন দিকে যাচ্ছে দেশ শেষ পর্যন্ত, নির্বাচন কি হবে? ক্রমে ঘোলাটে রাজনৈতিক পরিস্থিতি, দেশ আসলে কোন দিকে যাচ্ছে এই প্রশ্ন এখন সাধারণ মানুষের মাঝে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন জুলাই সনদের মতানৈক্য দেশ হাঁটছে এক অনিশ্চয়তার গন্তব্যের দিকে, যেখানে প্রবলভাবে অনিশ্চিত হয়ে পড়েছে জাতীয় নির্বাচন এবং এই দেশে অগ্রগতি। অবশ্য কারো কারো অভিমত, নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রশ্ন মীমাংসা না করলে দীর্ঘমেয়াদে ভালো থাকবে না বাংলাদেশ। গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশে গড়ার আকাঙ্ক্ষা এক বছর ধরে ঘুরছে জাতীয় ঐক্যমত্যের বৃত্তে। সেখানে এখনো অমীমাংসিত জুলাই সনদ ইস্যু আর ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে নিত্য নতুন ইস্যুতে যখন জটিল হচ্ছে রাজনীতি, তখন হঠাৎ করে আলোচনায় জাতীয় পার্টি। নুরুল হক নূরকে মারধরের পর আরও ঘোলাটে হয় পরিস্থিতি। এমন অবস্থার মাঝে আবারও পেয়ার পদ্ধতিতে ভোটের মাঠে রাজপথে নেমে গেছে কয়েকটি রাজনৈতিক দল। সব মিলে প্রশ্ন জেগেছে দেশের পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন দল যে কর্মসূচি নিয়ে মাঠে নামছে, আসলে সবকিছু বাদ দিলে মূলত আসল দিকটা দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ। কারণ সবাই যখন যার যার দাবি দেওয়া নিয়ে ব্যস্ত, তখন আদতে নির্বাচন হবে কি হবে না সেই প্রশ্ন এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে।
একদিনে জামাতের ১২ নেতাকর্মীকে হত্যা। ফ্যাসিস্ট শেখ হাসিনার বর্বর শাসনের অন্যতম উদাহরণ হয়ে আছে বগুড়ার কাউন্সিলর মাসুদ রানা। তার বিরুদ্ধে ১২৩টি মামলা দেওয়া হয়। এসব মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তার উপর পৈশাচিক নিপীড়ন চালায় নিরাপত্তা বাহিনী। তার উপর নিপীড়ন কাহিনী শুনলে চোখে পানি চলে আসে। নিপীড়নের কিছু তথ্য তুলে ধরেছে আমার দেশ এর কাছে, শুনুন তারই ভাষায়। আওয়ামী লীগের আমলে আমাকে ১১ বার রিমান্ডে নেওয়া হয়েছে। ধরে নিয়ে পায়ে গুলি করা হয় অবস্থায় ফ্যানের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা ঝুলিয়ে রেখে গোপনাঙ্গে বৈদ্যুতিক শক দেওয়া হয়। নির্যাতনের সময় আমার চোখে কাপড় বেঁধে দিত, এমনকি আমার পায়ের নখ প্লাস দিয়ে টেনে টেনে উপড়ে ফেলেছিল। আমার পশ্চাৎ দেশে ও পায়ের আঙুলে এক পাশবিক নির্যাতন করা হয়। শরীরের মাংস এক পর্যায়ে পচে যেতে শুরু করে। এভাবে প্রতিদিন ৩ থেকে ৪টি মামলা হাজিরা দিতে হতো। মাসুদ রানা জানান, তাকে ট্রেচারে করে খালি গায়ে হাজিরা দিতে হয়েছে। এরপর আদালতে জামিন দেয়নি তাকে। মাসুদ রানা বেঁচে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বগুড়ায় বিএনপি ও জামাত ইসলাম সহ বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। বিএনপির ২০ এবং জামাত ইসলামের ২৭ নেতাকর্মীকে হত্যা করেছে হাসিনা নিরাপত্তা বাহিনী। ১১৫০ মিথ্যা মামলায় হাজার হাজার নেতাকর্মীকে আসামি করেছে, জীবন তছনছ করে দিয়েছে হাসিনা সরকার। অনেক নেতাকর্মী ১০ থেকে ১২ বার পর্যন্ত জেল খেটেছেন। বিএনপির ২ জন এবং জামাতের ৩ নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন। গত ১৫ বছর জেলা ও শহরে বিএনপির অফিসে আওয়ামী ক্যাডারেরা অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে কমপক্ষে ৭ বার। এদিকে ২০১৩ সালের ৩ মার্চ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখার গুজবের পর থেকে জেলা ও শহরে জামাত তার দলীয় কার্যালয় আর খুলতে পারেনি। তাদের উপর অমানবিক নির্যাতন করা হয়েছে। আওয়ামী লীগ ৪টি অবৈধ নির্বাচন করে গণতন্ত্রকে বিদায় করেছে বললেন ড আব্দুল মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন, ২০০৮, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালে কলঙ্কিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় বসে দেশের গণতন্ত্রকে বিদায় করেছে। তারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসেনি, তারা ভালোবেসেছিল দেশের অর্থকে। তাই অর্থ লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে। দেশের মানুষকে ভালোবাসলে চোরের মতো তারা দেশ ছেড়ে পালিয়ে যেত না। গতকাল নরসিংদীর পলাশের মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নিসার আহমেদ খান, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা, জিনারটি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মোল্লা, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সহ অন্যান্যরা। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে দেশের কাছে ব্যবহার না করে লুটপাটের মাধ্যমে নিজেদের আখের গুছিয়েছে। তাই দেশের মানুষ আজ ভালো নেই। মঈন খান বিএনপির কথা উল্লেখ করে বলেছেন, বিএনপি ৩৫ বছর ধরে বাংলাদেশ ও দেশের মানুষের সঙ্গে থেকে উন্নয়নের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে কাজ করবে। জুলাই বিপ্লবে নেতৃত্ব দেয়া ২ ভিপি প্রার্থী সবার নজরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ২ প্রার্থী। তাদের একজন ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ইব্রাহিম হোসেন রনি, অন্যজন ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয়। তারা এবারের নির্বাচনী প্রচারে শিক্ষার্থীদের নজর কেড়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বলিষ্ঠ ভূমিকায় রাখার কারণে নির্বাচনী মাঠে এগিয়ে আছেন তারা। শিক্ষার্থীদের প্রত্যাশা, তারা নির্বাচিত হলে দাবি দেওয়া সঠিকভাবে বাস্তবায়নে কাজ করতে পারবেন। ছাত্র শিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি আন্দোলনের সময় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রার্থী হওয়ার পর থেকেই রনিকে স্বাগত জানিয়েছে শিবির ও শিক্ষার্থীরা। তাদের ক্যাম্পেইন শুরু করেছে, যেখানে জুলাই আন্দোলনের ছবি, ভিডিও মুহূর্তগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসে শেয়ার করা হচ্ছে। শিবিরের কর্মীরা বলছেন, রনির নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয়েছে। শিক্ষার্থীরা তার সততা, নেতৃত্ব এবং আন্দোলনে সক্রিয়তার ভূমিকার কারণে তাকে সমর্থন করছেন। ভোটেও তার প্রতিফলন হবে বলে তারা
আশা করছেন। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদলের প্রার্থী শিক্ষার্থীদের দাবি-দাওয়া পূরণে সক্রিয় ছিলেন এবং শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানে কাজ করেছেন। তাকেও সবাই বেছে নেবে।